ক্যান্সারে আক্রান্ত রোগী দেখে আলহামদুলিল্লাহর সাথে একটা দোয়া পড়লে জিন্দিগিতে আপনার এই ক্যান্সার নামক রোগ হবে না। আল্লাহর হাবিব হাদিসে এটা জানিয়েছেন, যে কোনো মহামারী জনিত রোগ বা মারাত্মক রোগ, যে রোগ সহজে ভালো হয় না, যেমন হার্টের রোগ রয়েছে, ক্যান্সারের রোগ রয়েছে, এরকম রোগ দেখে আলহামদুলিল্লাহর সাথে একটা দোয়া পড়তে হয়। আলহামদুলিল্লাহ এই জন্য পড়তে হয় না যে ব্যক্তির এই রোগ দেখে তার এই জন্য আপনি খুশি হয়েছেন, ব্যাপারটা এমন না। আলহামদুলিল্লাহ কেন পড়তে হয়, এই দোয়ার অর্থের মধ্যে আপনি এটা বুঝে যাবেন। মানে হচ্ছে আল্লাহ আপনাকে এই রোগটা যে দেয় নাই এখন পর্যন্ত, এই জন্য আপনি আলহামদুলিল্লাহ বলে এই দোয়াটা পড়বেন। জরুরি একটা বিষয়, আশেপাশে কিন্তু এরকম অনেক রয়েছে, এবং ক্যান্সারের ব্যাপারে বলা হয় ক্যান্সারের নাই কোনো অ্যান্সার, এরকম কথা বলা হয়। এটা যার হয় সে বুঝে কতটা কষ্ট তার শরীরে অনুভব হয়। এজন্য সন্তানদেরও এই দোয়াটা পড়তে শিখিয়ে দেবেন ছোটবেলায়। যতগুলো দোয়া শিখান এটাও একটা দোয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানিয়েছেন, আবু দাউদ শরীফের 5094 নম্বর হাদিস, কোনো মুমূর্ষ ব্যক্তি, এরকম ব্যক্তি মহামারীতে আক্রান্ত মারাত্মকভাবে, এরকম কোন ব্যক্তিকে দেখে যদি আপনি দোয়াটা পড়তে পারেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসিরিম মিম্মান খালাকা তাফদীলা, এই দোয়াটা যদি পড়তে পারেন, আল্লাহর হাবিব জানিয়েছেন ওই রোগ আল্লাহ আপনার জীবনও দিবে না, ওই রোগ আল্লাহ আপনার জীবনও দিবে না। আপনি পড়বেন আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসিরিম মিম্মান খালাকা তাফদীলা, এই দোয়াটা যদি পড়তে পারেন, ওই রোগটায় ক্যান্সার আল্লাহ আপনাকে কখনো দিবে না। আল্লাহর কাছে পানা চাইবেন, মনে রাখবেন রোগ দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি চায় তাহলে আল্লাহ আপনাকে যে কোনো রোগ থেকে প্রোটেক্ট করতে পারে, আর আল্লাহ যদি ইচ্ছা করে আপনাকে যে কোনো রোগ আল্লাহ আপনাকে দান করতে পারে। এজন্য আল্লাহর কাছে চাইবেন এরকম মহামারীজনিত রোগ যেগুলা জীবনকে শেষ করে দেয়, এইরকম রোগ যেন আপনার কখনো না হয়। পারলে এরকম রোগ হলো যদিও অনেক ক্ষেত্রে গুনাহ মাফ হয়ে যায়, এবং কি মহামারীজনিত মৃত্যুর ক্ষেত্রে শাহাদাতের